আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি একই ভিডিওতে অনেকগুলো আইটেম যা আপনার নাস্তাগুলোকে কোনো ভেজাল ছাড়া অনেক বেশি জুসি আর চিজি চিজি টেক্সচার দেবে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নাস্তাগুলো উপর দিয়ে ক্রিস্পি হবে আর ভেতরটা জুসি জুসি ভাব থাকবে। সকাল বিকালে নাস্তায় সবাই আপনার প্রশংসা করবে আর ফিদা হয়ে যাবে, বলবে দোকান থেকে আর কিনে আনতে হবে না। প্রথমেই বাজার থেকে কিনে আনা টাটকা টাটকা টমেটো দিয়ে একটি মজাদার স্পেশাল সস তৈরি করতে যাচ্ছি। সাথে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর ৩-৪টি শুকনো মরিচ। এগুলোকে চুলায় সিদ্ধ করব, তারপর দেখিয়ে দিব কত সহজে ঘরে স্পেশাল এই সসটি তৈরি করবেন। আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি ১ কাপ আন্দাজ চিকেন বুকের যে কিমার অংশটা সেটা নিয়ে নিয়েছি। তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যেই পর্যন্ত এটা সাদা ভাবটা চলে না যায়। একটু আদা রসুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্রথম পর্যায়ে দেখেন চিকেন থেকে পানি উঠবে, সেই পানিতে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করতে হবে না। একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা পরিমাণে প্রথমে কমই দিব, কারণ আরও সামনে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করার ফলে লবণের পরিমাণটা ঠিক থাকবে। আর হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার ফাঁকি এগুলো 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। শুধু মরিচের ফাঁকিটা 1 চামচ দিয়েছি, যাতে এটা ঝালের পরিমাণটা ঠিক থাকে। আর এদিক দিয়ে টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে টমেটোতে একটু লবণ দিতে হবে পরে, আমি এখনও দেই নাই। আর সিদ্ধটা 2 চুলায় 2টা দিচ্ছি, যাতে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এখন পেঁয়াজের কলি আমার হাতের কাছে ছিল, কুচি দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, ক্যাপসিকাম কুচি দিয়েছি। আর পেঁয়াজের কলি যদি হাতের কাছে না থাকে নাই দিবেন। এখন 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর 1/2 চামচ চিলি ফ্লেক্স অ্যাড করব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন মনে হচ্ছে ড্রাই ড্রাই লাগছে, চুলার আগুনটা একদম কমানো থাকবে। আর এই সবজিগুলোকে আমরা পুরো সিদ্ধ করব না, ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে। আর পরে জুসি কীভাবে করব এর কাজটা পরে দেখাবো। এই ফাঁকে এটা চুলা থেকে নামিয়ে টমেটো সসটা আসেন করে নিই। এখন একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগে না, টমেটো থেকে পানি উঠে। তারপর ভালো করে সিদ্ধ করার পরে কর্নফ্লাওয়ার একটু ভিনেগার দিয়ে আমি গুলিয়ে রাখছি, এটা অ্যাড করব। কারণ তাহলে আপনার টমেটো সসটা সুন্দর একটা টেক্সচার আসে। তো আমি টমেটোটা যে পিউরি করেছি গ্রাইন্ডারে, সেটা করে ছেঁকে নিয়েছি, সেটা আপনাকে দেখাবো আপনাদের যে কতটুকু ময়লা বের হয়েছে। আর চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পরিমাণে এখানে সস কম করছি, জাস্ট এখানে যতটুকু লাগবে আর বাকিটুকু আমি রেখে দিব খাওয়ার জন্য। বর্তমানে বাজারে টমেটো অনেক সস্তায়, এভাবে আপনারা অবশ্যই বাসায় সস করে নিতে পারবেন। আর মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে তারপরে যে পরিমাণে করবেন সেভাবে দিয়ে দিবেন, চিনির পরিমাণটা তখন বেড়ে যাবে। আমার সসটা দেখেন কত তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এই সসের কারণেই আজকের রেসিপিগুলো অনন্য সাধারণ হয়ে উঠবে। এখন একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি, কিন্তু একদম লো হিটে আছে চুলাটা। একটু ধনিয়া পাতা তাজা তাজা দিয়ে দিচ্ছি। আর এখন ওই যে টমেটো সস করেছি, এখান থেকে আমি এই চামচটা দেখছেন এটা 2 চামচ দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই স্বাদের ব্যালেন্সে কোনো টক হয় নাই, মিষ্টিও হয় নাই। আমার প্রত্যেকটি বার্গার এত টেস্টি হয়েছে, মনে হয় এরকম বার্গার আর কখনো খাই নাই। আর চিজ দেওয়ার বেলায় একটু বেশি দিচ্ছি, মজারেলা চিজ দিচ্ছি, আর স্লাইস চিজ বাসায় ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু দোকানের মতো করতে যাচ্ছি, অল্প খরচে কিন্তু বাসায় অনেকগুলো বার্গার আপনি করে নিতে পারবেন। দেখেন অল্প আগুনে একদম ঢেকে দিয়েছি, চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিব। তারপর পরবর্তী যে রেসিপি করব তার জন্য আমি 2 পিস রানের যে অংশ সেটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু আদা রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। আর হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া সব 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিয়েছি। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে এখন ভালো করে সিদ্ধ করব। আর আমার প্রত্যেকটা রেসিপিতে বলা, যখন আমি এভাবে চিকেনগুলোকে সিদ্ধ করি একটু তেল দিই, চিকেনের যে বাজে স্মেল সেটা থাকে না।
এই চিকেনটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিট লাগে। প্রথমে আগুন হাই হিটে করে দিবেন, তারপর কমিয়ে দিবেন। আর দেখেন কীরকম মশলার জুসি হয়েছে। এটা আমি ঠান্ডা হলে কাঁটা চামচ দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নিব। তো অল্প খরচে কিন্তু অনেকগুলো নাস্তাও আমি পরবর্তীতে বানাবো, সেটার টিপস থাকবে। আর এদিক দিয়ে আরেকটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে একটু বাটার দিয়ে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন ওই যে বনগুলো নিব, এগুলোকে 2 টুকরো করে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার ক্ষেত্রে যখন দেখবেন যে বাটারটা নাই, তো আবার একটু বাটার দিয়ে 2 পাশ ভালো করে ভেজে টোস্ট করে নিলে আপনার বার্গারের পেটিটা খেতে অনেক টেস্টি হয়। আর আমার এখানে আমি 4টি বার্গার করছি, কিন্তু আরও 2টি বার্গার হবে। টোটাল 6টি বার্গার হবে এই পুর দিয়ে। তো দেখেন বাসায় অল্প কিছু পুর দিয়ে কতগুলো বার্গার বানিয়ে নেওয়া যায়। আর বার্গারের ভিতরে একটা ফিলিং দিব, সেটা হচ্ছে মায়োনাইজ যে হোমমেড করেছি সেখান থেকে 2 চামচ নিয়ে নিচ্ছি। আর গাজর গ্রেট করে রেখেছি সেখান থেকে দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আর কিছুই লাগবে না, যেহেতু আমাদের যে পুরটা বানিয়েছি সেটার মধ্যে সবগুলো মশলা আছে, আর কিছুই লাগে না। এই যে ফিলিংটা দিব, এটার জন্য বার্গারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো প্রত্যেকটা সাইডে বেশি বেশি করে এভাবে ছড়িয়ে দিবেন। এই নাস্তাগুলো বানাতে ঘরের সময় খুব কম লাগে, আর বাজার থেকে আমি মনে করব অনেক গুণে বেশি স্বাস্থ্যসম্মত ঘরেই নাস্তাগুলো। বাচ্চারা খেয়েও মজা পায়। ভিতরে লেটুস পাতা ধুয়ে রেখেছি, সেখান থেকে একটু দিয়ে দিচ্ছি। তারপরে যে পুরের ফিলিংটা করে রেখেছি সেখান থেকে আমি ভাগ ভাগ করে পার্ট করে দিয়ে দিচ্ছি। দেখেন আস্তে করে এভাবে বসিয়ে দিলে আর চুলায় দেওয়ার কোনো প্যারা থাকে না। আমাদের হোমমেড বার্গার এখন তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি পেঁয়াজ স্লাইস অথবা টমেটো স্লাইস দিতে চান সেটা দিতে পারেন, আমি আর দিই নাই। আমি এভাবে করে প্রত্যেকটি বার্গার তৈরি করে নিচ্ছি। আর বার্গারগুলো কেমন হয়েছে দেখতে তো বোঝা যাচ্ছে। এগুলো স্বাদে এত বেশি টেস্টি হয়েছিল, বাচ্চারা আবারও বলতেছে আবারও বানিয়ে দাও। তো আমি ইনশাল্লাহ আবারও বাসায় বানিয়ে নিব। তো আপনারাও রেসিপিটি অবশ্যই ফলো করতে ভুলবেন না কিন্তু। আর ফলো করলে আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এবার পরবর্তী যে রেসিপিটি করব তার জন্য নিয়ে নিয়েছি পাউরুটি, সেগুলোর কিনারগুলো কেটে নিচ্ছি। আর এই কিনারগুলো কিন্তু কোনোভাবেই ওয়েস্ট করা যাবে না, এগুলো দিয়ে প্রচুর পরিমাণে ব্রেড ক্রামস হবে। আর এই রেসিপি করার জন্য এগুলো কাজে লাগবে। দেখেন থাল ভর্তি করে আমি ব্রেড ক্রামস করে নিয়েছি। আর চিকেনের রানের অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন গাজর কুচি যে করে রেখেছি গ্রেট করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে একটু বাটার অথবা তেল দিয়ে সটে করে নিয়েছি, যাতে কাঁচা কোনো গন্ধ না করে। এখন চিকেন যেটা ছাড়িয়ে রেখেছি রানের অংশ থেকে সেটা দিয়ে দিচ্ছি। তারপর হাতের কাছে যে সবজিগুলো থাকে, মানে যেগুলো দিয়ে আপনি কমফোর্টেবল সেগুলোই দেবেন। আমার হাতের কাছে ক্যাপসিকাম কুচি ছিল, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি সেটা কুচি করে দিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য, যেহেতু চিকেনে লবণ ছিল পরিমাণে একটু কম দিচ্ছি। আর মায়োনাইজ আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি, পরে 1 চামচ দিয়েছিলাম। আর টমেটো সস ওই যে চামচটা এটার 1 চামচে দিয়েছি। তো আপনারা যখন এটা মিক্সড করবেন বুঝে তারপরে যতটুকু লাগে ততটুকু মিক্সড করবেন। তো আমি কিন্তু এখানে হাফ কেজির টমেটোর সস করেছিলাম, আমার পুরোটা লাগে নাই, যতটুকু লেগেছে দিয়েছি। এবার নাস্তার উপর যে প্রলেপটি দিব সেটি তৈরি করছি। এই ব্যাটারটি তৈরি করতে হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, একটি ডিম, একটু লবণ, 1 চামচ চিনি দিয়ে তারপর আমি গুলিয়ে নিয়েছি। এটা ভাজার পরে অনেক সুন্দর উপর দিয়ে যখন কামড় দিবেন ক্রিস্পি থাকবে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি কোনো বিড়ম্বনা পড়েন তাহলে আপনি একটা গ্রাইন্ডারে কিছুক্ষণ ঘুরিয়ে নিতে পারেন। আর এখন একটি পাউরুটি স্লাইসে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর কিনার দিয়ে নর্মাল যে সাদা পানি সেটা দিয়ে দিচ্ছি, যাতে আমি প্রত্যেকটি পাশ আটকে দিতে পারি। আর পরবর্তীতে যে জিনিসটা করব কোনোভাবেই জানি এটার ভিতরে কোনো মানে তেল বা কোনো কিছু প্রবেশ করতে না পারে, সেভাবে ভালো করে সিল করে দিচ্ছি। তো দেওয়ার সময় একটু আলতো হাতে চাপ দিবেন জানি পাউরুটির কোনো অংশ ভেঙে না যায়। তো আমি যেভাবে দিচ্ছি দেখতেই পারছেন, স্ক্রিনে দেখানো এই নিয়মে আমি আরও একটি করে দেখাচ্ছি, এভাবে করে নেবেন।
খেয়াল রাখবেন ভিতরে যাই দেন কিনারটা ভালো করে সিল করতে হবে। আমি পরের একটা পাউরুটির অংশ করে দেখাবো, ভিতরে একটি লেটুস পাতা দিয়ে ভিতরে আলাদা চিজও দিতে পারেন। আমার এটা এমন ক্রিমি টেক্সচার ছিল, আর কিছু অ্যাড করা লাগে না। এই নাস্তাটা এমনি খেতেই মজা লাগে। বানানোর পরে এইভাবে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছি সেটার মধ্যে কাঁটা চামচ দিয়ে আলতোভাবে ঘুরিয়ে নিচ্ছি। আর যখন আমি ব্রেড ক্রাম্বসে এটাকে সেট করব তখন হাত দিয়ে চাপ দিয়ে কিনারগুলোকে এমনভাবে দিব কোনো অংশে জানি কোনো ফাঁক ফোকর না থাকে। আর কিনারগুলোকে কিভাবে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রাম্বস লাগাচ্ছি, অবশ্যই এই নিয়মটা ফলো করবেন, তাহলে আপনার নাস্তাটা একদম পারফেক্ট হবে আর কোনো অংশ ফেটে যাবে না বা তেল ঢুকবে না। আমি আসলে এই রেসিপিটা আমার চ্যানেলে আরও একটা আছে, আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, সেখানে আমি ভেজে দেখিয়েছি। আজকে আর ভেজে দেখাবো না। এই পুর দিয়ে আমার 2 প্যাকেট বড় বড় পাউরুটির যে নাস্তাগুলো বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখালাম। তো এরকম নাস্তা বানিয়েছি, ফ্রোজেন করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।